আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে একটা ডাটা হচ্ছে ফুলকপির ডাটা, যেটা হচ্ছে আমরা ফেলে দিই, এটা ফেলে না দিয়ে এটা দিয়ে খুব মজাদার একটা তরকারি বা একটা ভর্তা রান্না করা যায়। সেই ভর্তার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ফুলকপি ডাটা আমরা ফেলে দিই, এখন যে পরিমাণে তরকারির দাম বেড়েছে তাতে আর কোনো কিছু ফেলতে ইচ্ছা করে না। তাই আমরা ভাবলাম আজকে ফুলকপি ডাটা দিয়ে একটা দারুণ মজাদার ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা হচ্ছে ফুলকপি ডাটাকে একটা গরুর খাবার ভেবে বা একটা আবর্জনা ভেবে বা এটা হচ্ছে তরকারি খোসার মতো করে ভেবে আপনারা ফেলে দেন, তো ফুলকপির ডাটা বা পাতা এত মজা লাগে বলার থেকেও বাইরে। তো আমরা এখানে ফুলকপির ডাটাগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আজকে এই ফুলকপি ডাটা দিয়ে খুব মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সামনে করে দেখাবো। এত মজা লাগবে বলার থেকে বাইরে, আর কখনো আপনারা চাইলেও ফুলকপির ডাটাটা ফেলতে পারবেন না। আজকের এই রেসিপিটা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলে। তো ফুলকপির যে হচ্ছে নরম নরম অংশগুলো, এগুলোটা কেটে নিলাম। নরম নরম ডাটার যে অংশটা আছে এগুলো হচ্ছে ধারালো ছুরির সাহায্যে ভালো করে কেটে নিতে হবে। তা আমরা কিন্তু ধারালো ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন। আর আজকের এই ফুলকপি ডাটার চচ্চড়ি করে অনেকে, ফুলকপি ডাটার ভর্তা করে, তো আজকে এই মজাদার ভর্তাটার রেসিপি বাসা তৈরি করে খাবেন আর দেখবেন ভিডিওটা কেমন লাগে। তো আমরা এখানে কেটে ফেলেছি। এবার হচ্ছে এই মাঝখানে যে নরম অংশটা আছে এটাকেও কেটে ফেলবো। তো আমরা এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু বড় ছোট করে খেতে পারেন। তা আমরা আজকে ভর্তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। একবার এই ভর্তার রেসিপিটা বাসায় করে খাবেন, সবাই পছন্দ করবে। খুবই ইজি একটা রেসিপি, আহামরি কোনো ঝই ঝামেলা থাকে না, খুব সহজে কিন্তু এই ভর্তা রেসিপিটা করে খাওয়া যায়। ফুল ফ্যামিলি নিয়ে একটা দারুণ একটা ভর্তা রেসিপি যদি করতে চান আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। তা আমরা এখানে প্রত্যেকটা অংশগুলোকে, পাতার এই অংশটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। আমরা এখানে ধরে রেখেছি, আস্তে করে আলতো আলতো করে একদম মিশাই কেটে নিব। খুব মজাদার একটা ভর্তা রেসিপি, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। যারা হচ্ছে সবজি প্রেমী মানুষ, আমি মনে করব নতুন নতুন জিনিস ট্রাই করতে চান বা নতুন নতুন সবজি খেতে চান, নতুন নতুন সবজি দিয়ে ভর্তা খেতে চান, ভর্তা প্রেমী মানুষের জন্য কিন্তু আজকে একটা দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। এইভাবে ভর্তাটা জাস্ট একবার করে খাবেন, এতটা মজা লাগে বলার থেকেও বাইরে। খুবই ইজি, খুবই সহজ, আহামরি কোনো ঝামেলা হয়তো হয় না। শুধু আজকে যে স্টেপগুলো বলে দেবো এই স্টেপগুলো ফলো করে রাখবেন, তবেই অবশ্যই এই মজার ভর্তাটা বাসায় তৈরি করে খেতে পারবেন। তো আমরা এখানে সবগুলো উঠাই নিলাম। তো এখন আমরা চুলায় দিয়ে দিব হচ্ছে ডাটাগুলা, হচ্ছে ফুলকপির ডাটাগুলা দিয়ে দিব। ভিতরে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ, দিয়েছি 4-5টার মতো পেঁয়াজ, নিয়েছি 6 টুকরোর মতো হচ্ছে রসুনের কোয়া, নিয়েছি 4 টুকরো হচ্ছে শুকনো মরিচ, নিয়েছি একটা ফেয়া শুটকি বা চাপা শুটকি যেটাই বলেন না কেন। তো আজ হচ্ছে শুটকি ভর্তার সাথে আজকে হচ্ছে ডাটা শাকের এই ভর্তাটা একবার করে খাবেন, এত মজা লাগে বলার থেকে বাইরে। এখানে আমরা চুলায় তেল গরম করে নিব। তেল গরম করে কিন্তু শাকগুলাকে ভালো করে ভাজা নিতে হবে, আর সাথে সাথে কিন্তু শুটকি মাছটা আর ভালো করে ভেজে নিব। এখানে শাক নিয়েছি, ডাটা শাক, আর হচ্ছে ফুলকপি ডাটা যাকে বলে, ফুলকপি ডাটা নিয়েছি, ভালো করে ছোট করে নিয়েছি। তো বন্ধুরা, এখন কিছু পরিমাণ পানি দিয়ে কিন্তু আমরা ফুলকপি ডাটাকে ঢেকে নেব সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ করে নিতে হবে ফুলকপি ডাটা। পুষ্টিগুণ সম্পূর্ণ একটা মজাদার ফুলকপির ভর্তা আজকে আপনার সামনে নিয়ে হাজির হলাম, ডাটা ভর্তা। তো এখানে আমরা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে দিব 5-6 টুকরো বা 7-8 টুকরোর মতো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিব সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই শীতল শুটকি অনেকে বলে, অনেকে চাপা শুটকি বলে, অনেকে ফেও শুটকি বলে, এই শুটকি মাছ দিয়ে আজকে ডাটা শাকের এই ভর্তাটা, ফুলকপি ডাটার এই ভর্তাটা একবার বাসায় তৈরি করে খাবেন, এত মজা লাগে বলার থেকেও বাইরে। তো আপনারা চাইলে কিন্তু একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আর হচ্ছে পাটায় বেটে নিতে পারেন, তাতে একটু সুবিধা হতে পারে। কারণ এটা হচ্ছে একটু যেহেতু শক্ত পাটাটা নরম অবশ্যই থাকে, তারপর যেহেতু একটু শক্ত থাকে, তো সেক্ষেত্রে বেটে নিলে অনেকটা সুবিধা হয়। যাদের কাছে হচ্ছে শিলনোড়া নেই তারা সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমরা একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো ভিতরে। এবার আমরা শুটকি মাছ দিয়ে দেবো, ফেয়া শুটকি একটি,
এই শুটকি মাছটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসে বলার থেকে বাইরে। যারা হচ্ছে শুটকি ভর্তা লাভার তারাই বলতে পারবে যে আসলে কতটা মজা লাগে। তো আমরা আবারও ঢেকে দিয়েছি, ঢেকে কিন্তু আবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমরা 4টা পরিমাণ হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিব উপর দিয়ে ছড়িয়ে। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফ্লেভার আসছে, এত মজা হবে বলার থেকেও বাইরে। শুধু এইভাবে একটু ভর্তাটা করে দেখবেন আর দেখবেন কতটা মজা লাগে। আবারও আমরা উল্টাই দিলাম, আবারও আমরা এখন আবার নামাই নিব। টাকে আমরা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর এবার আমরা পাটায়ও বেটে নিব, যেহেতু আমাদের ঘরে হচ্ছে পাটাপুতা আছে, তো আমরা পাটাপুতাতেই বেটে নিব। তো রসুন টসুন পেঁয়াজ টেয়াজ সব কিছু ঠিক মতো দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু আজকে ভর্তাটা একদম পারফেক্ট। যদি আপনারা নতুন কোনো সবজি ট্রাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডাটার এই ফেলে দেওয়া অংশ, এটা আসলে মানুষ খায় না, সে ফেলে দেওয়া অংশ দিয়েও কিন্তু এত সুন্দর একটা ভর্তা তৈরি করে খেতে পারেন। কারণ হচ্ছে এটা ফেলে না দিয়ে আপনারা যেটি এখানে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, তো এই পুষ্টিগুণের জন্য হলেও আপনারা চাইলে এই ভর্তাটা একবার তৈরি করে খেতে পারেন। খুবই সহজ কিন্তু ডাটার এই ভর্তার রেসিপি। তা আমরা এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এই ভর্তাটা খেতেও কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে আমরা সবাই তো খুবই পছন্দ করি। তো আমরা এখন হচ্ছে পাটায় বেটে নিব। তো আমরা পাটায় খুব ভালো করে এখন বেটে নিব মিহি করে, কারণ একটু শক্ত যেহেতু থাকে ডাটা, বুঝতেই পারছেন এটা হচ্ছে ফুলকপির ডাটা, একটু হালকা হালকা শক্ত থাকে, যাতে পুরোপুরি নরম হয়ে যায়, একদম মিক্স হয়ে যায়, শুটকিটাও যাতে মিশানো হয়ে যায়, রসুন পেঁয়াজের ফ্লেভারটাও যাতে মিশে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো করে পাটায় এভাবে বেটে নিব। সব মিলাই কিন্তু আজকের ভর্তাটা এত মজা হবে বলার থেকেও বাইরে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। আজকের ভর্তাটা কতটা মিহি হয়েছে, আর একটু কাটা নেই, শুটকি মাছের কাটাটাও ভিতরে নেই। সব মিলাই কিন্তু ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগবে বলার থেকেও বাইরে। যারা হচ্ছে অনেকে গরুর খাবার ভেবে এটাকে ফেলে দেন তারা ভুল করেন, অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। এবার যে 5-6 টুকরো পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটাকে কিন্তু আমরা এভাবে ভালো করে আলতো আলতো করে এভাবে পুড়িয়ে নিব হালকা হালকা করে। এবার বাকি বেটে রাখা যেই হচ্ছে ডাটার অংশটা আমরা বেটে রেখেছিলাম, হচ্ছে ফুলকপি ডাটার যে অংশটা, সেটাকে কিন্তু ভিতরে দিয়ে কিন্তু আমরা ভালো করে এখন মিক্স করে নিব। এই জন্য হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে পুড়ায় নিতে হবে। তো যে ভেজে রাখা যে অংশটা আমরা নিয়েছিলাম এখানে, সেই ভেজে রাখা অংশটাই কিন্তু এভাবে ভালো করে নেড়ে নিব, একদম বাদামি বাদামি হয়ে গিয়েছে। দেখুন এবার বেটে রাখা যে পাতাকপি ছিল, পাতাকপি হচ্ছে ফুলকপির ডাটা ছিল, সেটাকে কিন্তু দিয়ে দিলাম ভিতরে। এবার ভালো করে উল্টায় পাল্টায় নেড়ে নিতে হবে। এত মজা লাগে এই ভর্তাটা। এই ভর্তাটা একবার অন্তত হলেও বাসায় তৈরি করে খাবেন, আর কতটা মজা খেলেই আসলে বুঝতে পারবেন। খুবই মজা, খুবই সুস্বাদু এই ভর্তার রেসিপিটা, তো খুব সহজেই করতে পারবেন। তো আমরা এপিট ওপিট ভালো করে নেড়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। খুবই ইজি একটা রেসিপি, খুবই সহজে করা যাবে। আর হচ্ছে আমরা এখানে কালো জিরা দিয়ে দিব 2 চামচ পরিমাণ। আর এই কালো জিরা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা আরও বেশি আসে। লবণ স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু স্বাদ মতো 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এই ভর্তাটা এতটা ইউনিক আর এতটা মজাদার বলার থেকেও বাইরে। শুধুমাত্র বাসায় একবার তৈরি করে খান, খুবই সহজে কিন্তু ভর্তাটা বাসায় তৈরি করে খাবেন বন্ধুরা। আচ্ছা, ফুলকপির এই ডাটার অংশটা ফেলে না দিয়ে এভাবে একটা ভর্তা করে খাবেন, আপনিও পছন্দ করবেন, বাসা ফ্যামিলির সবাইও পছন্দ করবে। আর এটা রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যা আসলে বলে শেষ করা যাবে না। তো পুষ্টিগুণ সম্পূর্ণ এই ডাটার ফুলকপি ডাটার এই ভর্তাটা একবার বাসায় হলেও করে খান, খুবই সহজে কিন্তু বাসায় করে খেতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট করব ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। এখানে আমরা ধনেপাতা দিয়ে দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য, আর ধনেপাতা দিলে কিন্তু বুঝিনি ভর্তাটা কিন্তু আরও মজা হয়ে যায়, আরও ইউনিক লাগে। তো সব মিলে আজকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, আমিও ভাবতে পারিনি যে আসলে মানুষ কেন এই অংশটা ফেলে দেয়। আপনারা ফেলে না দিয়ে এভাবে কিন্তু একটা দারুণ ভর্তার রেসিপি করে খেতে পারবেন, নিজেও খাবেন, অন্যকেও খাবেন। তো এখন আমরা সার্ভ করে দেখাবো আসলে ভর্তাটা কেমন হয়েছে। তো এখানে আমরা সার্ভ করে দেখালাম। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগতেছে কালারটা, শুধু সুন্দর হয়েছে বিষয়টা এমন তো না, খেতেও খুবই ভালো হয়েছে। একবার অন্তত হলেও বাসা তৈরি করে খাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। আজকের এই ডাটার ভর্তার রেসিপি খুবই ইউনিক, একদম শুটকি মাছ দিয়ে কিন্তু শুটকি মাছের ফ্লেভারটাও নিয়ে আসছি। আর হচ্ছে ফুলকপির ডাটার একটা ঘ্রাণ অন্যরকম ছিল, একটা বুনো ঘ্রাণ থাকে, সেক্ষেত্রে আপনারা যদি ভালো করে সেদ্ধ করে নেন সেই বুনো ঘ্রাণটা কিন্তু পরে আর পাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, কোথায় কোথায় কী করতে হবে সেটা আপনারা বুঝে গিয়েছেন। অবশ্যই এই পানিটাকে ভালো করে সেদ্ধ করে অন্তত হলেও ডাটা শাকের এই ভর্তাটা অবশ্যই বাসা তৈরি করবেন। আজ এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।